দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে তাপপ্রবাহের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় তাপপ্রবাহের তীব্রতা কেমন দেখছেন? আমাতুল, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বিগত কিছুদিন যাবৎ গোটা দেশেই কিন্তু তীব্র তাপদাহ বেড়ে যাওয়ার কারণেই কিন্তু একটি অস্থির অবস্থা বিরাজ করেছে। তার ব্যতিক্রম কিন্তু যে উপকূলীয় জেলা দ্বীপ জেলা ভোলাতে দেখা যাচ্ছে না। ভোলাতেও কিন্তু অতিরিক্ত তাপদাহ বেড়ে যাওয়ার কারণে গরম গরম যে একটা ব্যবসা যেন একটা গরম পড়ে, গরমের কারণে কিন্তু এখানকার বিশেষ করে নিম্ন আয়ের মানুষ রয়েছে সবচেয়ে বেশি বিপাকের মধ্যে। এখানকার আমি কিন্তু এখন আছি ভোলা ইলিশা জংশন ফেরিঘাট এলাকায় কিন্তু আমি আছি। আপনি আমাকে যেমনটা দেখাতে চান, আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে মানুষ কিন্তু জামা কাপড় খুলে কিন্তু দোকানপাটগুলিতে এখন বসে রয়েছে। আপনি জানেন বিগত 2 মাস আগে ভোলার যে 34.5 মেগাওয়াট বিদ্যুৎ ছিল সেটি নষ্ট হওয়ার কারণে কিন্তু এখানে বিদ্যুতের একটি ভালো লোডশেডিং হচ্ছে, যার কারণে কিন্তু এখানকার মানুষ এখন ঘরেও লোডশেডিং এর কারণে গরম বেড়ে গিয়েছে, বাইরেও কিন্তু একই রকম অবস্থা দেখা যাচ্ছে। তার কারণে কিন্তু এখানকার মানুষ এখন চরম বিপাকের মধ্যে দিন কাটাচ্ছে। ভোলা আবহাওয়া বিভাগের সাথে আমার যেমনটা কথা হয়েছে, আজকে 12টা পর্যন্ত এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া বলছে যে এইরকম তাপমাত্রা আরো 5 দিন অপরিবর্তিত থাকবে। তবে সামনে যে 5 দিন রয়েছে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বলেও তিনি আমাকে যেমনটা জানিয়েছেন। এছাড়াও ভোলা সদর হাসপাতালে কিন্তু ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগীর পরিমাণটা বেড়ে গিয়েছে। এখানে কিন্তু গত 1 মাসে 3 জন মৃত্যুবরণ করেছে। ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যে ঘরে থেকে অতি প্রয়োজন ছাড়া যাতে বাহির না হয়, ছাতি মাথায় দিয়ে যাতে তারা বাহির হয়, অতি প্রয়োজন ছাড়া ঘরে বাইরে না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। তো এই ছিল ভোলা থেকে আমার তাপমাত্রা নিয়ে সর্বশেষ খবর। আমাতুল। লিটন, আপনাকে ধন্যবাদ।